দখল দূষণে মরতে মরতে বেঁচে আছে ঢাকার অন্যতম নদ তুরাগ। ৩১ কিলোমিটার দীর্ঘ নদের প্রায় পুরোটাই চলে গেছে দখলদার ও দূষণের কবলে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। মাত্র ২ মিলিগ্রাম অক্সিজেন বুকে ধারণ করে তিল তিল করে মৃত্যু প্রহর গুনছে একসময়কার স্রোতস্বিনী নদ তুরাগ। গবেষকরা বলছেন, জাতীয় অর্থনীতির গতি ঠিক রাখতে নদ নদী বাঁচানো সময়ের দাবি। নাদিম মুস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে সয়লাব তুরাগ নদ। বর্জ্য শোধনের পেছনে মাসে বাড়তি খরচ প্রায় ২০ লাখ টাকা। তাই আর শোধনাগার নির্মাণের পথে হাঁটেনি কোনো কারখানা মালিক, যার মাসুল গুনছে তুরাগ। নদটির প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য ৭১ কিলোমিটার, পুরোটাই ধারাবাহিক দখল ও দূষণে মরণাপন্ন। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের পরিদর্শক দল তুরাগ দূষণে ২২৪টি স্থান চিহ্নিত করে, যার মধ্যে শিল্প কারখানার বর্জ্য ৫৪টি, খালনালার ৪২, গৃহস্থালীয় অন্যান্য ১১৫টি এবং হাটবাজারের বর্জ্য ১৩টি। কলকারখানা যতগুলো আমাদের ফ্যাক্টরিগুলো আছে, যত এগুলার যত ময়লা আবর্জনা আছে, সব কিন্তু আমাদের তুরাগে পালানো হয়। এই পানির মধ্যে তো এখন হাতও দেওয়া যায় না, এমন এক পরিস্থিতি হচ্ছে যে মানুষের চলাফেরা করাটা বড় কঠিন। আমরা অসা কোম্পানি মিলে আমরা বহুত প্রতিবাদ করছি এই নদীর জন্য। তুরাগ নদে মাছের দেখা মেলা এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। গবেষণা মতে নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ২ মিলিগ্রামেরও কম। এই নদীতে অনেক মাছ ছিল, এখন চারোপাশ থেকে ওই ময়লা আবর্জনা ফালাবার কারণে এখন আর মাছ থাকে না, মারা যায়। এই পানি দুর্গন্ধের কারণে মানুষ যাতায়াত করতে পারে না, দুর্গন্ধের কারণে মানুষ এই জায়গায় আসে না। আমাদের সরকারের কাছে দাবি যে এগুলো আগের মতো যাতে পরিস্থিতি হয়ে যায়। তুরাগের এমন বিপন্ন দশায় আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। বিশেষজ্ঞের মতে নতুন জীবন নয়, এখন এই নদের অবশিষ্ট প্রাণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছ নাই, মানুষ যদি মাছ খেতে না পারে মানুষের প্রোটিনের চাহিদা কোত্থেকে আসবে? অন্যান্য ভিটামিন মিনারেলস সেগুলোর চাহিদা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়বে। আর পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়লে আমরা হেলথ ইকোনমিক্সে ক্যালকুলেশন করে বের করা হয় যে এই কারণে স্বাভাবিক আপনি একটা সুস্থ মানুষ, আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন, এফোর্ট দিতে পারবেন, একটা অসুস্থ মানুষ কিন্তু সেটা পারবে না। তাহলে এটা কি ইকোনমিক লস না? এটা তো ইকোনমিক লস, সেটাও তো জিডিপিতে যায় অ্যাড হবে। পরিবেশ বিপর্যয়ের কথা বাদ দিলে দূষণের কারণে নদী তীরবর্তী ৮০% মানুষই রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। নহর দরিয়া খ্যাত তুরাগ নদ এখন দূষিত পানির নর্দমা। তরুণ প্রজন্মকে কোনোভাবেই বোঝানোর উপায় নেই, এই তুরাগ একসময় খরস্রোতা ছিল। দেশের সব নদ নদী তাদের ঐতিহাসিক নাম হারিয়ে এক নামে উপনীত হয়েছে, তা হলো মরা নদী। আর নদী মরলে শুধু নদীই মরে না, তাকে ঘিরে বেড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতিরও অপমৃত্যু হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, আব্দুল্লাহপুর।